অনেক দিন পরে আবারও আজকে একটি বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিটা কিন্তু এই গরমের জন্য একদমই উপযুক্ত। আর এই রেসিপিটার নাম হলো গন্ধরাজ চিকেন, যেটি কিন্তু খুব কম উপকরণেই তৈরি হয়ে যায়। আর বলে রাখি, এই রেসিপিতে গন্ধরাজ লেবুটাই কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস। নমস্কার, আমি অর্পিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এবিস কুকিং কানেকশন। তো এই গন্ধরাজ চিকেন বানাতে আমাদের যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার একবার দেখে নেওয়া যাক। প্রথমেই একটি বোল নিয়ে তার মধ্যে আমরা কিন্তু ধোয়া চিকেনের পিসেসগুলো দিয়ে দেব। এখানে আমি 800 গ্রাম মতন চিকেন নিয়েছিলাম, তার মধ্যে আমি 50 গ্রাম দই দিয়ে দেবো। এটা কিন্তু জল ঝরানো টক দই। তারপর আমি এখানে কাঁচা লঙ্কা আর আদা রসুনের একসাথে পেস্ট করে তার মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে আমরা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, এটি স্বাদ অনুযায়ী দিতে হবে। তারপর এর মধ্যে আমরা 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো দিয়ে দেব, চিকেন অনুযায়ী এটা কিন্তু বাড়বে বা কমতে পারে। তার মধ্যে আমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। আর তারপরেই আমরা কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস গন্ধরাজ লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি হাফ গন্ধরাজ লেবুর রস দিয়েছিলাম, এটি চিকেনের অনুযায়ী বাড়বে বা কমতে পারে। তারপর আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছিলাম। সব কিছুকে কিন্তু খুবই ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাগুলো ঢুকে যায়। আমাদের ম্যারিনেট কিন্তু হয়ে গেছে। এরপর আমরা এটিকে 1 ঘন্টার জন্য ফ্রিজে বা নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারি। তারপর একটি কড়াই নিয়ে তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিতে হবে এবং গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিতে হবে। গোটা গরম মশলাটা যখন একটু হালকা গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমরা 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দেব এবং পেঁয়াজটাকে কিন্তু আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়। পেঁয়াজ ভাজা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এখানে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দেব, এটিও পরিমাণ মতনই দিতে হবে এবং ভালোভাবে এটিকে কিন্তু কষে নিতে হবে যাতে গন্ধ না বেরোয় কাঁচা। সব মশলা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। এরপর আমরা এর মধ্যে চিকেনের পিসেসগুলো দিয়ে দেব, এটি কিন্তু আগে থেকে সেই ম্যারিনেট করাই চিকেনটা। তারপর চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে চিকেন কিন্তু ভালোভাবে মিশে গেছে। তারপর ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক হতে দেব। দেখুন, চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে। আবারও এটিকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। দেখুন, চিকেনে কিন্তু অনেকটাই জল চলে এসছে। এরপর আমরা এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা লেবুর স্লাইস দিয়ে দেবো। অবশ্যই কিন্তু এখানে লেবুর গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর এটা কিন্তু অপশনাল, এটা দিলেও কোনো টেস্টের হেরফের হয় না, এটা না দিলেও চলে। এরপর আমরা এর মধ্যে লেবুর রস দিয়ে দেবো, এটাও কিন্তু গন্ধরাজ লেবুর রস। তারপর অল্প পরিমাণে চিনি দিয়ে দেব এবং 1/3 টিস্পুন আমরা এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এবং সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আলাদা করে আমি জল মেশাইনি। দেখুন, সবকিছু কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এরপর কিছুক্ষণ ঢেকে কুক হতে দেব। তারপর রুটি বা পরোটার সাথে গরম গরম সার্ভ করে দেব। এই গরমে গন্ধরাজ চিকেনের রেসিপিটি কিন্তু খুবই উপযুক্ত, কারণ এটিতে কম ঝাল মশলা দিয়ে তৈরি। এটি বাচ্চারাও কিন্তু ভালো খাবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। দেখা হবে নেক্সট এপিসোডে নেক্সট রেসিপির সাথে। ধন্যবাদ।